যেই পুরুষকে আল্লাহ ভালোবাসেন তাকে 5টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। প্রিয় ভাই ও বোনেরা, বিপদ আপদ যদি আপনার উপরে চলে আসে আপনি মনে করবেন না এটা গজব, কারণ আল্লাহ তাআলা সব সময় বিপদ আপদ গজবের কারণে দেয় না। অনেক সময় আল্লাহ পরীক্ষা নিতে চায় যে আমার বান্দা কতটুকু আমাকে ভালোবাসে, কতটুকু আমাকে মানতে চায়। আমার বান্দাকে একটু বিপদের মধ্যে ফেলে দেই, তখন আমাকে স্মরণ করে কিনা এটা দেখার জন্য রব্বুল আলামিন অনেক সময় পরীক্ষা নেয়। আর প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকজনকে 5টি পরীক্ষা নেবেন, স্পেশালি পুরুষদেরকে। আল্লাহ তাআলা বললেন, বান্দা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদার হয়েছো তুমি, এই ঘোষণা দিবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না। না, তোমার ইমানদার হওয়ার পরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করব। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সে পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ তাআলা বিপদে ফেলে হযরতে ইউনূসকে পরীক্ষা নিয়েছিল, সেও পাশ করেছে। আল্লাহ প্রত্যেকটি নবী রাসূলকে পরীক্ষা নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলি পরীক্ষা নিয়েছে। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল, প্রত্যেকটি পরীক্ষায় অগ্নি পরীক্ষায় সে পাশ করেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে 5টি পরীক্ষা নেবেন। সেটা হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাআলা খাউফি, ভয় দিয়ে পরীক্ষা নেবেন। বিভিন্ন ধরনের ভয়, সেটা হতে পারে রাজনৈতিক ভয়, সেটা হতে পারে অভাব অনটনের ভয়, সেটা হতে পারে ইসলামের কথা বলতে গিয়ে সত্য কথা বাধা এসে যাবে এটার ভয়। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বান্দাকে। এই পরীক্ষা ভয়ের কারণে বান্দা যদি পিছনের দিকে না চলে গিয়ে ভয়কে জয় করতে পারে, আল্লাহ বলে আমার বান্দা আমি তোমাকে সাকসেসফুল বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা আল্লাহ নিবেন ওয়াল জু'i, ক্ষুধার্ত অবস্থায় রেখে পরীক্ষা নিবেন। অবৈধ টাকা ধরে কিনা, অন্যায় পথে যায় কিনা, সন্তানদেরকে রিজিকের ভয়ে মেরে ফেলে কিনা। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে মেরো না, কারণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকেও করেছি, তোমাকেও করেছি। তুমি টেনশন করো না, এটার জন্য তুমি সন্তানদেরকে মেরো না। তাই রিজিকের ভিতরে অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয় বান্দা। আমার নবী রাসূলদের বায়ু